সাইফুল ইসলাম আলিফ যাকে মেরে ফেলছে আমাদের আইনজীবী, তাকে নিয়ে গিয়ে তাকে মারধর করতেছে। আমরা ভাবছি সাধারণ মারধর করতেছে, এর মধ্যে আমরা অন্য আইনজীবীদেরকে ডাকতেছি, পাশে প্রশাসন আছে তাদেরকে বলতেছি আমাদের একজন আইনজীবী নিয়ে গেছে। কিন্তু আমরা বাকি আইনজীবীদের নিয়ে আস্তে আস্তে যাইতে যাইতে দেখি তাকে ঘটনাস্থলে, তাকে এই জায়গায় তাকে কোপ দিছে, এবং হচ্ছে যে তার মাথা এখানে ইট দিয়ে হচ্ছে যে পুরা মগজ বের করে ফেলছে, এক চোখ বের করে ফেলছে, আর এক চোখ পাখায় আছে, এইভাবে খুলে আছে। তো যাকেই পাইছে তাকেই মারছে, রাস্তার মধ্যে যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়ি ভাঙচুর করছে। এবং আমি আমাদের কি এনামুল ভাই, আমি আপনাকে একটা বিষয়, সঞ্চালক সাহেব একটা বিষয় জানাই রাখি, তারা পূর্ব পরিকল্পনা এবং পরিকল্পনা নিয়ে আসছে, এই জন্য শুভরাত্রি, রাত অনেক হয়েছে। প্রথম বিষয় যেটা হচ্ছে, আসলে আমাদের তো দৈনন্দিন যে আদালতের কার্যক্রম সেরকম কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু প্রশাসনের একটু আজকে কড়াকড়ি ছিল, বাইরে বিজিবি ছিল, পুলিশ ছিল, মোটামুটি অনেকটা কড়াকড়ি ছিল, রেস্ট্রিকশন ছিল। 11টা, 10:30 থেকে 11টার মধ্যে একটা ডিবির গাড়িতে করে, সাদা মাইক্রোবাসে করে, যে চিন্ময় দাস, তাকে আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়। আনার পরবর্তী সময়ে তাকে আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 নম্বর কোর্টে তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে হিন্দু ধর্মাবলম্বী এবং যাদেরকে আমরা আদালত অঙ্গনে ইসকনপন্থী আইনজীবী বা ইসকন সদস্য নামে যাদেরকে চিনি, সেই সকল আইনজীবী এবং সনাতনী আইনজীবীরা তারা তার পক্ষে জামিন শুনানি করতে আসে। তৎপ্রেক্ষিতে আমাদের রাষ্ট্রপক্ষের যিনি আয়ু, তিনি এই রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন নেতা যে চিন্ময় দাসকে রিমান্ডের আবেদন করে। আদালতে প্রথমে উভয় পক্ষের রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য এবং সার্বিক দিক বিবেচনা করে একটু বিব্রত বোধ করে আদালত তাদেরকে শুনতে। কিছুক্ষণ পরে আবার হয়, এবং এই ক্ষেত্রে সিএমএম আমাদের যিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি হস্তক্ষেপ করেন। হস্তক্ষেপ করার পরবর্তী সময়ে জামিন শুনানি হবে এবং রিমান্ড শুনানি হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ড চায়, আসামি পক্ষ জামিন চাই। আদালত জামিন শুনানি উভয়ন্তে শুনানি শেষে রিমান্ড প্রায়েরও নামঞ্জুর করেন এবং জামিন প্রায়েরও নামঞ্জুর করেন। আদালত সেই সাথে সাথে আদেশে আরো বলেন যে যেহেতু তিনি একজন ধর্মীয় গুরু, তার সাথে সদাচরণ করা হোক, তাকে যথাযথ সম্মান দেওয়া হোক, এবং আসামি পক্ষের আইনজীবী যখন তার ডিভিশনের জন্য যে আবেদন, সেই আবেদন করে, তখন তার এজ ইউজুয়াল যেটা আমরা জেল কোড অনুযায়ী যে বিআইপিরা যেভাবে থাকে, সে অনুযায়ী তার ডিভিশনও মঞ্জুর করা হয়, অর্থাৎ তাকে বিআইপি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেওয়ার পরে যেভাবে আসামিদেরকে কাঠগড়া থেকে নামিয়ে নিয়ে আসা হয়, তাকেও সেভাবে পুলিশ প্রোটেকশনে নিয়ে আসা হচ্ছিল। তৎসময় আদালতের ভিতর থেকে জয় শ্রীরাম বলে সাধারণ পাবলিক এবং সেই সাথে কিছু উগ্রপন্থী যাদেরকে আমরা ইসকন আইনজীবী হিসেবে চিনি, তারা সহ মিলে একেবারে জয় শ্রীরাম বলে আদালতে একটা বাজে পরিবেশ সৃষ্টি করে। এবং এই জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে সাধারণ যে জয় শ্রীরাম ইসকনের যারা সদস্য যারা গেছে, আমি বলে রাখি কেন ইসকনের সদস্য তাদেরকে চিনি, এর আগেও যতগুলো ধর্মীয় কাণ্ড নিয়ে ঘটনা হয়েছে, যারাই রেগুলার করে সেই ধরনের উগ্র পন্থা দেখাইতো, তারাই মূলত হচ্ছে আজকেও সেম আসছে, তাদেরকে আমরা দেখেই চিনছি, এবং তারা হাতে বিভিন্ন ধরনের ব্যাগ নিয়েও আসছে। এই জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তাকে যখন নিচে নিয়ে গিয়ে যে আসামিদেরকে রাখার যে নিয়ে যাওয়ার যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান যখন উঠেছে, তখন তারা প্রিজন ভ্যানের সামনে একেবারে শুয়ে গেছে। প্রিজন ভ্যানের সামনে শুয়ে গেছে, এবং আদালত প্রাঙ্গণে আমাদের যে সমস্ত গাড়িগুলো জব্দ থাকে, ওই জব্দকৃত বিভিন্ন গাড়ি এবং আইনজীবীদের গাড়িগুলো প্রিজন ভ্যানের সামনে নিয়ে এসে, চেয়ার টেবিল নিয়ে এসে একেবারে প্রিজন ভ্যানটা ব্লক করে ফেলছে, এবং ব্লক করে তারা আন্দোলন শুরু করছে যে চিন্ময় প্রভুর মুক্তি, এরপরে জয় শ্রীরাম, মহাদেবের কিছু হলে, বিভিন্ন ধরনের স্লোগান গুলা তারপরে মানে তারা দিচ্ছিল একেবারে উগ্রপন্থী আদালত প্রাঙ্গণে। তৎপরবর্তী সময়ে তারা প্রথম দিকে তারা যদিও সংখ্যায় কম ছিল, কিন্তু তারা যখন একটা সময় পেয়েছে, এই যে 11টা, 11:30 থেকে 3টা পর্যন্ত আমরা দেখলাম দাফে দাফে বিভিন্ন গ্রুপে গ্রুপে তারা লোক নিয়ে আসতে থাকছে কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে। প্রশাসন ছিল, কিন্তু প্রশাসন কাউকে বাধা দেয়নি, তারা তাদের মতো দাঁড়ায় আছে এক পাশে। এই যে এরা ওদের মতো তাদের মতো এসে এই প্রিজন ভ্যানের চারপাশে আদালত প্রাঙ্গণ পুরোটা ঘেরাও করে ফেলছে, এবং বিভিন্ন ধরনের উগ্রবাদী এই সমস্ত স্লোগান গুলা তারা দিচ্ছিল। দেওয়ার পরিপ্রেক্ষিতে
এক পর্যায়ে তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আবেদন করছে, যেহেতু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 এর আদালত আমাদেরকে জামিন দেয় নাই, ওই জামিন নামঞ্জুরের আদেশটা আমাদেরকে দেওয়া হোক। অ্যাজ ইউজুয়াল মূলত যে সকল মামলায় জামিন দেওয়া হয় না, নামঞ্জুরের আদেশগুলো আমরা হাতে পাইতে 2 থেকে 3 দিন সময় লেগে যায়। তখন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদেরকে ইনস্ট্যান্ট জামিন নামঞ্জুরের আদেশ দেওয়ার প্রার্থনা মঞ্জুর করে। ঠিক তারা আদেশ নিয়ে আবার তারা মহানগর দায়রা জজ কোর্টে যায়। মহানগর দায়রা জজ কোর্টে গিয়ে এক প্রকারের মানে এমন ভাবে বাধ্য করতেছে যে আজকে শুনানি করে আজকে জামিন দিতে হবে, যেটা আইনে নাই, রোলে নাই, আমাদের প্রসিডিংসে নাই। ঠিক তখন আদালত মহানগর দায়রা জজ সাহেব আমাদের যিনি সাইফুল ইসলাম, উনি তখন বললেন যে যেহেতু আপনারা আসছেন, আমি মামলাটা আগামীকালকে শুনানির জন্য রাখতেছি, মিস মামলাটা আমি আগামীকালকে শুনবো। কিন্তু তারা এক পর্যায়ে মহানগর দায়রা জজ যিনি আছে তাকে বাধ্য করতেছে এবং তাকে এজলাসে বন্দি করে রাখছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে, এবং তাকে কাশকামরায় বন্দি করে রাখছে, তাকে বের হতে দিচ্ছে না। তখন প্রশাসনও নির্বিকার, তারাও আন্দোলন চালাচ্ছে, আমরা সাধারণ আইনজীবীরাও দেখতেছি তারা কোর্টের চেয়ার ভেঙে ফেলতেছে, আদালতের এই উগ্রতা প্রদর্শন করতেছে, বিভিন্ন ধরনের উগ্রপন্থী স্লোগান দিচ্ছে। তখন এক পর্যায়ে প্রশাসন যেহেতু তাকে নিতেই হবে, 3টা কিংবা 3:10 দিকে, এই যে 11টা থেকে তারা কিন্তু 3টা পর্যন্ত আন্দোলন চালাচ্ছে এবং নিতে দিচ্ছে না প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণে, এবং হামলা ভাঙচুর চালাচ্ছে। এক পর্যায়ে তারা শুরু করছে কি, আদালতের যে সমস্ত বিচারকদের গাড়ি, বিচার প্রার্থীদের গাড়ি, জব্দ তালিকার যে সকল গাড়ি, সমস্ত গাড়িগুলো ভাঙচুর শুরু করেছে। তখন পুলিশ প্রশাসন তাদেরকে হুইসেল মেরে বাঁশি বাঁধিয়ে এবং ধাওয়া করে তাদেরকে যখন নামাই দিচ্ছিল, তখন তারা আমাদের যে আদালত, চট্টগ্রাম আদালত ভবনে যদি আপনারা এসে থাকেন দেখবেন যে আদালতের এক্সিট পয়েন্ট যেটা আছে, এই এক্সিট পয়েন্ট দিয়ে তারা নামার সময় পথে যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়ি ভাঙচুর করছে। এবং আমাদের যে আদালতের যে মসজিদটা আছে, এই মসজিদে লাঠি সোটা এবং ইট পাটকেল দিয়ে এমন ভাবে হামলা চালাইছে, গ্লাস ভাঙচুর করছে। আমাদের যারা সাধারণ আইনজীবী কোর্ট শেষ করে এসে নামাজ পড়তেছিল তাদের গায়ে ওর ইট পাটকেল মারছে। এভাবে ভাঙচুর করতে করতে তারা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে নামতেছিল। তখন আমরাও নামাজ পড়ে বেরোচ্ছিলাম, যেহেতু কোর্ট থেকে নামছি আমরা একটু দেরিতে নামাজ পড়ে বেরোচ্ছি। আমাদের যিনি আজকে যাকে শাহাদাত বরণ করছে, যিনি যাকে শহীদ করা হয়েছে, যে এই যে ইসকন সদস্যরা সন্ত্রাসীরা যে মেরে ফেলছে, উনি আমাদের সাথে ছিল কোর্ট ড্রেস পরা অবস্থায়। তখন উনি বলছে কি যে আমাদের মসজিদ, আমাদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ তো কোনো দোষ করে নাই, তোমাদের চিন্ময় প্রভুর জামিন হয় নাই, তাই বলে তোমরা কেন এই কাজ করবা? তখন আমরা এটার প্রতিবাদ করছি। প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে ইসকনের যারা বিশাল একটা সদস্য, যারা এই যে সন্ত্রাসী গুলা, ওরা যাওয়ার সময় আমাদের কয়েকজন আইনজীবীকে মেরে মাথা ফাটাই দিচ্ছে। এবং এই ছেলেটা যে সাইফুল ইসলাম আলিফ, যাকে মেরে ফেলছে আমাদের আইনজীবী, তার একটু পা একটু মানে খোড়া করে হাঁটে, একটু ব্যথা পাইছে, মানে আগে থেকে তার একটু পা খোড়া, পরে সে পড়ে গেছে। তাকে তারা তুলে নিয়ে আমাদের যে আদালত ভবন থেকে বের হওয়ার, অর্থাৎ যেখান থেকে ঢুকে এবং বের হয় মেইন যে গেটটা, সেই গেটের অপোজিটে রঙ্গম টাওয়ার, এই গেট থেকে তাকে নিয়ে গিয়ে একেবারে রঙ্গম টাওয়ারের পিছনে নিয়ে, এর মধ্যে আমরা আইনজীবীরা ছিলাম সংখ্যায় কম, মানে এত প্ল্যান নিয়ে যে তারা আসছে আমরা বুঝি নাই, তাকে নিয়ে গিয়ে তাকে মারধর করতেছে, আমরা ভাবছি সাধারণ মারধর করতেছে। এর মধ্যে আমরা অন্য আইনজীবীদেরকে ডাকতেছি, পাশে প্রশাসন আছে, তাদেরকে বলতেছি আমাদের একজন আইনজীবী নিয়ে গেছে। কিন্তু আমরা বাকি আইনজীবীদের নিয়ে আস্তে আস্তে যাইতে যেতে দেখি তাকে ঘটনাস্থলে, তাকে এই জায়গায় তাকে কোপ দিছে, এবং হচ্ছে যে তার মাথা এখানে ইট দিয়ে হচ্ছে যে পুরা মগজ বের করে ফেলছে, এক চোখ বের করে ফেলছে, আর এক চোখ ফাঁকায় আছে, এইভাবে খুলে আছে। এরপর হচ্ছে দাঁতে মারছে, চতুর্দিকে প্রচুর মারছে, মানে তার অবস্থা এক চুকিটা সাদা হয়ে গেছে। আমরা যখন তার লাশ নিচ্ছি তখন আমরা বুঝছি সে মারা গেছে। তারপর আমরা নিশ্চিত হওয়ার জন্য তার লাশটা আমরা মেডিকেলে পাঠিয়েছিলাম। মেডিকেলে পাঠার পরে ডাক্তার কনফার্ম করছে যে সে ঘটনাস্থলে মারা গেছে। তো যাই হোক, তারা যাওয়ার সময় আমাদের অনেক হিন্দু আইনজীবীদের, অনেক হিন্দু ধর্মাবলম্বী বিচারপতি যারা আছে তাদেরও গাড়ি ছিল, তারা পরিচয় দিছে। তারপরও তাদের গাড়ি ভাঙচুর করছে। আমি আমার লাইভে এই জিনিসগুলো দেখাইছি, আমার আইডিতে আমি ছবিগুলো ভিডিওগুলো পোস্ট করছি। এবং যে সকল বিচার প্রার্থী ছিল যাকেই পাইছে তাকেই মারছে, রাস্তার মধ্যে যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়ি ভাঙচুর করছে। এবং আমি আমাদের কি এনামুল ভাই, আমি আপনাকে একটা বিষয়, সঞ্চালক সাহেব একটা বিষয় জানাই রাখি, তারা পূর্ব পরিকল্পনা এবং পরিকল্পনা নিয়ে আসছে, এই জন্য বলি
তাদেরকে যখন পুলিশ ধাওয়া দিছে, তারা যে ব্যাগগুলো আনছিল ওই ব্যাগগুলো যখন আমরা দেখতেছিলাম, ব্যাগের মধ্যে 1 থেকে 1.5 হাতের মতো লোহার পাইপ, জিএ পাইপ, ছুরি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে তারা কি পূর্ব পরিকল্পনা নিয়ে আদালতের মতো একটা জায়গায় যেখানে সাধারণ মানুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, সেখানে তারা এই অঘটনগুলা ঘটানোর পরিকল্পনা নিয়ে মূলত তারা আসছে। এই ছিল আজকের মূলত মূল ফ্যাক্ট, যেটা ঘটনা। আমি সাহেব আরেকটু আপনার কাছ থেকে আসি, যে তারা আদালত প্রাঙ্গণে এতগুলো মানুষ উপস্থিত হয়েছেন বা এতগুলো মানুষ আক্রমণ করেছেন, ওইখানে প্রথম দিকে আসলে প্রশাসনের ভূমিকা ছিল, পুলিশ বা প্রশাসনের যারা রয়েছেন তাদের ভূমিকাটা আসলে শুরু থেকে কেমন ছিল? না, প্রথমে তো পুলিশ খুব বেশি হার্ডলি ছিল, রেস্ট্রিকশন ছিল, মানে আমাদের যারা আসামি তাদেরকে উঠতে দিই নাই, মানে তারা যাইতে দেয় নাই। পরবর্তী সময়ে ওই যে বললাম তাদের পন্থী যারা আইনজীবী আছে তারা কিন্তু তাদেরকে শেল্টার দিয়ে বিভিন্ন ধরনের প্রোটেকশন দিয়ে তাদেরকে বিভিন্ন ভিতরে ভিতরে নিয়ে আসছে। এটা যখন জয় শ্রীরাম স্লোগান দিছে তখন চতুর্দিক থেকে একেবারে এক জায়গায় হয়ে গেছে। এবং ওই যে বললাম 11টা থেকে 3টা পর্যন্ত সময় পেয়েছে, পিজন ভ্যান আটকে দিছে। তৎসময়ে এই যে হাজারি গলি, হাজারি লাইন, তারপর হচ্ছে আপনার এদিকে আপনার জামাল খান, বিভিন্ন জায়গায়, এটা যেহেতু হিন্দুদের যে এরিয়াটা, এখান থেকে বিশাল একটা হিন্দুদের অংশ এই জায়গায় চলে আসছে। আসার পরে মূলত তারা এইরকম উগ্রতাটা বেশ বাড়াই দিছে।